হচ্ছে ভাগবত জয়ন্তী। এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের আজকে হচ্ছে কি নবমী তিথি। আজই পরীক্ষিত মহারাজ প্রয়াগে উপবিষ্ট হয়েছিলেন। আজ থেকেই এই ভাগবত কথা শুরু হয়েছিল, পূর্ণিমা অবধি 1 সপ্তাহ ব্যাপী। তবে এই যে ভাগবত কথা, এই যে শ্রীমদ্ ভাগবতম, বত কথাটার মানে হচ্ছে মত, ভগ শব্দের অর্থ ভগবান, মত আর বত শব্দের অর্থ মত, যা হচ্ছে ভগবানেরই ন্যায়। তো যাই হোক, এই ভাগবতম কথা কিভাবে শুরু হয়েছিল আমি তার একটু সূচনা আপনাদেরকে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করলেন, বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা লীলা, তো দ্বারকা লীলার শেষ সময়ে যখন তার এই জগৎ থেকে তার স্বধামে প্রত্যাবর্তন করবার সময় হয়ে গেছে, তখন এই কথা তিনি তার দ্বারকাবাসী যাদব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে বললেন যে, উদ্ধব, আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরেই আমি এই জগৎ থেকে চলে যাব। তো আমি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বেই এই যে যদুবংশের যত সদস্য ভক্ত আছে তাদের কাউকে রেখে যাব না, আমার আগেই তাদেরকে এই জগৎ থেকে পাঠিয়ে দেব। আর তোমাকে এই যে যদুবংশের লোকেরা, এরা প্রবাস তীর্থ গিরে পরস্পর কলহ করে তারা বিনাশপ্রাপ্ত হবে। তো তোমাকে এই সমস্ত লীলা দেখতে হবে না, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোমাকে বলছি তুমি এখনই এখান থেকে হিমালয় বদ্রিক আশ্রমে চলে যাও। এই কথা শুনে সেই উদ্ধব মহাশয় তিনি অত্যন্ত দুঃখে কাতর হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন, হে কৃষ্ণ, হে মহাবাহু, যে তুমি এইভাবে এই জগৎ থেকে চলে যাবে না। তুমি এই জগৎ থেকে চলে যাওয়া মাত্রই এই জগতে কলি প্রবেশ করবে। এই কলির দ্বারা তাড়িত হয়ে এই জগৎবাসী জীব তারা অত্যন্ত দুঃখের মধ্যে নিমজ্জিত হবে। তো তুমি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বে এমন কোনো একটা উপায় বা অবলম্বন রেখে যাও, যাতে আশ্রয় করে এই কলিহত জীব তারা এই কলির হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। এই কথা শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আশ্বস্ত করলেন, হে উদ্ধব, আমি এই জগৎ থেকে চলে যাচ্ছি বলে তোমাকে এতটা বিচলিত হতে হবে না। আমি এই জগৎ থেকে চলে যাওয়ার কিছুকাল পরেই এই জগতে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ প্রকাশিত হবে। তো এই কলিহত জীব তারা এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করেই কলির হাত থেকে তারা পরিত্রাণ লাভ করতে পারবেন। এই ভাগবতমের পাঠক মানে বক্তা এবং শ্রোতা তারা উভয়ই আমাতে ভক্তি প্রাপ্ত হবে এবং যেখানে এই ভাগবতম কথা আলোচনা হবে, ভাগবতম গ্রন্থ অবস্থান করবে, তো সেখানে কলি কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। কাজে এই যে ভাগবতম, এই ভাগবতম হয়েছে একটা অন্যতম সাধু সঙ্গ। ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার রচিত চৈতন্য ভাগবতম গ্রন্থে এই কলিযুগের জীবদের জন্য 4 প্রকার সাধু সঙ্গ প্রশস্ত বলে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম সাধু সঙ্গ হচ্ছে এই গ্রন্থ ভাগবতম। তো বলা হয়েছে এই যে গ্রন্থ ভাগবতম, এইটা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি সবারই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই জন্য এই ভাগবতমকে বলা হয়েছে অন্যতম সাধু সঙ্গ। আরেক সাধু সঙ্গ হচ্ছে কি গ্রন্থ ভাগবতম, অর্থাৎ যারা এই গৌতমের শিক্ষা অনুসারে যারা জীবনযাপন করেন, আচার প্রচার করেন, তাদেরকে বলা হয়েছে ব্যক্তি ভাগবত। তবে এই যে ব্যক্তি ভাগবতমের যে সঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সরাসরি এই ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করে তার মানে বুঝতে পারি না। এই জন্য ব্যক্তি ভাগবতমের সহায়তা দরকার আছে।